আসলে আজকে নবাগত যারা এসেছেন তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে এই সময়ে এসেও আপনাদের ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশনের মাধ্যমে। সেই জন্য এই যে আপনারা একটা বিশাল অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ক্লাস শুরু হবে, এই ক্লাসটা দয়া করে আপনারা প্রত্যেকে এই ক্লাসগুলি করবেন। কারণ একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার, সেজন্য ক্লাস করতে হবে, ভালো রেজাল্ট করতে গেলে ক্লাস করতে হবে। আর যেটা কলেজে আপনারা ভর্তি হয়েছেন এটা অত্যন্ত সঠিক এবং যুগ উপযোগী সিদ্ধান্ত। আমাদের এই টেক্সটাইল কলেজ 5 তারিখের পর অত্যন্ত বিধ্বস্ত ছিল। এই বিধ্বস্ত টেক্সটাইল কলেজকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যিনি লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন আমাদের মাঝে, আজকে আমরা ওনাকে জনাব লুৎফর রহমান স্যারকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি। সেই জন্য আমরা স্যারকে করতালির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সবচেয়ে বড় পাওনা আমরা একজন দেশ বরেণ্য পরিসংখ্যানী, দেশ বরেণ্য শিক্ষাবিদকে পেয়েছি। সেই জন্য আপনাদের আজকের দিনে একটা জিনিস নিয়ে বাসায় যেতে হবে, সেই জন্য সেটা হলো রেজাল্ট ভালো করতে হবে। জীবনের প্রত্যেক ক্ষেত্রে রেজাল্ট যদি ভালো থাকে, যে কোনো পদোন্নতি, যে কোনো কিছু, যে কোনো আপনাদের উন্নয়নের ক্ষেত্রে সব কিছুতে আপনারা সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থেকে যাবেন। সেজন্য ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই এবং ভালো রেজাল্ট করতে গেলে আপনাদেরকে ক্লাস করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে। আর আরেকটা জিনিস আমি একটু আলাপ করব, সেটা হলো খেলাধুলার কথা এখানে এসেছে। এই পড়াশোনার পাশাপাশি যদি আমরা খেলাধুলার দিকে একটু মনোযোগী হই, তাহলে আমি দেখেছি যারা খেলাধুলায় ভালো, যারা সংস্কৃতিতে ভালো, গান বাজনায় ভালো, বিতর্কে ভালো, তারা সব জায়গায় ভালো করে এবং সব জায়গায় তারা সফল হয়। সেজন্য এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে। আর একটা জিনিস না করার জন্য অনুরোধ করব, মোবাইল ফোন যত কম ব্যবহার করতে পারেন ততই আপনাদের জন্য মঙ্গল। ওই সময়টুকু আপনারা পড়াশোনা করতে হবে, পড়াশোনার কাজে নিজেকে তৈরি করতে হবে। আর আপনারা আমাদের এই টেক্সটাইল কলেজে ভর্তি হয়েছেন, আমরা জানি প্রত্যেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী ফার্মগেট। কারণ এই ফার্মগেট এলাকায় যোগাযোগ ব্যবস্থা এত ভালো, এত যুগ উপযোগী, আপনি অন্য কোথাও পাবেন না। সেই জন্য পড়াশোনার পাশাপাশি আপনারা নিজেদেরকে এখানে বিভিন্ন যে সহশিক্ষা কার্যক্রম আছে সেগুলোর মাধ্যমে নিজেদেরকে তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন। আর একজন বলে গেছেন, যেমন আমাদের ছাত্র দলের যে যুগ্ম সম্পাদক বলে গেছেন, যুগ্ম আহ্বায়ক, যে আপনারা যদি রাজনীতি নাও করেন, যদি কখনো প্রয়োজন হয় তাহলে ইয়াসিন ভুঁইয়া সহ, আসিফ সহ এবং রবিন সহ এরা প্রত্যেকে টেক্সটাইল কলেজে কিভাবে সুস্থ ধারার ছাত্রদের রাজনীতি করতেছে আমরা সেটা দেখতেছি, আপনারাও দেখতে পাবেন। আপনাদের সহায় সাহায্য এবং সহযোগিতার জন্য সবসময় তারা নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আরেকজন বলে গেছেন তারেক খেলোয়াড় স্পোর্টস ক্লাব গঠন করার জন্য আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে গভর্নিং বডিতে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। একজন খেলোয়াড় আছেন জয়, দেশের বাইরে খেলেন, এটা আমি নিজেও জানি এবং সে আমাদের টেক্সটাইল কলেজের জন্য সুনাম বয়ে আনে, এটাও সঠিক এবং এইভাবে টেক্সটাইল কলেজ এগিয়ে যাবে। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম করে নিজেকে তৈরি করবেন, সামনে নিজের পরিবারের হাল ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।